তিলাওয়াত চারাগাঁও দারুল কিরাত ইলাহিয়া হাফিজিয়া মাদ্রাসার সপ্তম জলসা উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই দিনী সমাবেশে মাননীয় সভাপতি আলহাজ শেখ হযরত মাওলানা জিয়াউদ্দিন আহমদ সাহেব মঞ্চে উপবিষ্ট আজকে সবার আকর্ষণীয় মাননীয় প্রধান অতিথি শেখুল ইসলাম আলহাজ হযরত আল্লামা মাসুদুর আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি পুত্র আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ শহীদ সাহেব দামাত বরকাতুহুম, মাননীয় অতিথিবৃন্দ, আমন্ত্রিত রাজনৈতিক অরাজনৈতিক জনপ্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে ইজাম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আব্দুল মতিন সাহেব তথা অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, কচিকাঁচা সরলমনা ছাত্রছাত্রীবৃন্দ, মাদ্রাসার পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, অত্র মাদ্রাসার চলমানরত দিনী সম্মেলনের অভ্যর্থনা কমিটির কর্মীবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় যুবকবৃন্দ, বিশেষ করে আজকের ওয়াজের কামিয়াবির নিমিত্তে আরম্ভণী থেকে আর্থিক, মানসিক, দৈহিক সর্বপ্রকার সাহায্য সহযোগিতায় জড়িয়ে থাকা আমার মাদ্রাসার এলাকাবাসী সাহায্যকারীগণ, এলাকা তথা বাইর এলাকা থেকে দিনের আহ্বানে সাড়া দিয়ে আগন্তুক মাদ্রাসা দরদি, দিন দরদি উপস্থিত সামিনে কেরাম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওই মাদ্রাসা বিগত 2019 ইংরেজি থেকে আজ অবধি বিশুদ্ধভাবে কোরআন শরীফ হিফজের কাজ চলিয়ে আসিতেছে। অতি অল্প দিনের মধ্যে শিক্ষকগণের বৃহৎ চেষ্টার ভিত্তিতে মাদ্রাসার আরম্ভণীর দ্বিতীয় বার্ষিকীতে একজনকে এবং তৃতীয় বার্ষিকীতে 3 জনকে এবং চতুর্থ বৎসরে আরো 3 জনকে এই মাদ্রাসা থেকে পূর্ণ কোরআনে হাফিজের স্বীকৃতি সনদ হিসাবে দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের মাদ্রাসা থেকে আরো 4 জন ছাত্রকে পূর্ণ কোরআনের হিফজের দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে। আজকে 4 জন দস্তারে ফজিলত হয়েছে। সম্মানিত সামিনে কেরাম, দেশবাসী তথা এলাকাবাসীর অসংখ্য দান খয়রাতের ও সাহায্য সহযোগিতার ফলে মাদ্রাসার জায়গায় একটি মসজিদ প্রথম সেট পর্যন্ত একটি পাকা ঘরের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। দেশবাসী তথা এলাকাবাসীর অনেক সাহায্য সহযোগিতার ফলে মাদ্রাসা গৃহের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের সাহায্য সহযোগিতার ফলে মাদ্রাসার শিক্ষকগণের থাকার জন্য বড় একটি রুমের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। দেশবাসীর সাহায্য সহযোগিতায় মাদ্রাসার বোর্ডিং এর রান্নাঘরের কিছু কাজ করা সম্ভব হয়েছে এবং অনেক কাজ বাকি রয়েছে। তাই দেশবাসী তথা এলাকাবাসীর নিকট বিনীত নিবেদন এই যে আপনারা সাহায্য সহযোগিতা করার কারণে আজ মাদ্রাসাটি এত দূর অগ্রসর হয়েছে। বর্তমানে মাদ্রাসার অনেক কাজ বাকি রয়েছে যা আপনাদের সম্মুখে বিদ্যমান। তাই দিনদরদি ভাই বোনদের নিকট আকুল আবেদন এই যে মাদ্রাসার অসম্পূর্ণ কাজের জন্য দান খয়রাতের হাত বাড়িয়ে দিতে কামনা করিতেছি। সম্মানিত সামিনে কেরাম, বর্তমানে আমাদের মাদ্রাসায় ছোট বড় ছাত্র সংখ্যা 60 জন, বোর্ডিং এ থাকেন 30 জন। 2 জন অভিজ্ঞ শিক্ষক মাদ্রাসায় থাকিয়ে মাদ্রাসার ছাত্রদের আমলি তরবিয়ত, সকাল বিকালের ছাত্রদের পড়ার তদারকি তথা বোর্ডিং পরিচালনার ক্ষেত্রে সর্বদা বিদ্যমান। মাদ্রাসায় সর্বমোট 4 জন শিক্ষক শিক্ষকতার কাজে নিয়োজিত আছেন এবং 1 জন মহিলা রান্নার কাজে নিয়োজিত আছেন। সম্মানিত উপস্থিতি, দেশবাসীর সাহায্য, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রচেষ্টায় এবং মাদ্রাসার শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে আমাদের মাদ্রাসা অনেক আগ থেকে তনজিম বোর্ডের অন্তর্ভুক্ত আছে। দেশবাসীর নিকট আকুল আবেদন এই যে আমাদের মাদ্রাসায় কিছু ছাত্র দিয়া সাহায্য
সাহায্য করিতে বিশেষভাবে অনুরোধ রহিল। উপস্থিত সামিনে কেরাম 2025 ইংরেজি মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবের পূর্ণ খতিয়ান সংক্ষেপে আপনাদের অবগতি নিমিত্ত জানানো যাইতেছে। আয়ের হিসাব বিভিন্ন এলাকা থেকে চাউল বাবদ আয় 2 লাখ টাকা, বিভিন্ন এলাকা থেকে নগদ টাকা বাবদ আয় 6,50,000 টাকা। মিজোরাম, নাগাল্যান্ড, শিলং, মেঘালয় বিভিন্ন বাইরা স্টেট থেকে 4,50,000 টাকা। গত বছরের ওয়ার্ডের আয় 20,340 টাকা, মোট 13,20,340 টাকা। ব্যয়ের হিসাব শিক্ষকগণের বেতন বাবদ ব্যয় 5 লক্ষ টাকা, বোর্ডিং খরচ বাবদ ব্যয় 3 লক্ষ টাকা, মাদ্রাসার ছাদ ঢালাই বাবদ ব্যয় 3 লক্ষ টাকা, শিক্ষকগণের রুম বানানি বাবদ ব্যয় 1 লক্ষ টাকা, কারেন্ট বিল বাবদ 40,000 টাকা, চৌকি 3টা, টেবিল 3টা, কাঠের 12,000 টাকা।